পুষ্যভজাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নারায়ণ নমস্কৃত নরচব নরোত্তম দেবী সরস্বতী তত জয়মুদীয় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরদপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিরাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করে বসে নারায়ণ, করেছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে আশি মুনির বর, নারায়ণের সাক্ষাতে কইলা বিস্তার। তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণীর প্রতি। বহমা তো এ কেমন তোমারও বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দাঁড়। পলকের তরে তব নাই কোথা স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। শতত কুকরে আরত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। অতি প্রিয় প্রাণাধিক পুত্রকন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অন্তঃপর পূর্ণ মুনিবরে। নরনারী দুঃখ পায় শোকেরও বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চল আমার নাম কিসেরও লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিত অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা গিরিছে সংসার। উচ্চ আসি উচ্চ ভাষা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেয়স নয়ন। দয়ামায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূর্ত না দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট পাচ্ছে হয় শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়াছে জন, পাঠাইছি মর্তধামে সুখেরও কারণ। বৃথায় সুখিতে তারা ভুলিয়া আমায়, অকার্য কুকার্য করি সময়ও কাটায়। শ্বশুর শাশুড়ির প্রতি নয় ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চায় গো সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি গুণযত নারীর ভূষণ, শরীর হইতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। অতিরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যাচারা সত্য কথা কবু নাহি কয়। সতত তাহারা মোড়ে জ্বালাতন করে, চপলা প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেখবি যে ভক্তির তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির হেতু অভক্ষ ভক্ষণ, তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহ এই রূপ পাপেরও আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। বর্জিয়ায় শব্দ শোলে সদাচারী, অচলা থাকিব সেটা দিবা বিভাবরী। এত শুনি মুনিবর কহে হৃষ্ট মনে, কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারি কি লভিতে নর তব পদ ছায়া। সৃষ্টি স্থিতি প্রলয় তুমি অধীশ্বরী, জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী। কৃপা করি করো মাতো বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষির বাক্যে দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধুর ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদে মোর প্রাণ, প্রতিকার চেষ্টা আমি করিব এখন। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলকের দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি, কিরূপে হরিব এবে নরেও দুর্গতি। কেমনে তারে দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির করমতি। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও গণে, পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমারও দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতিরিষ্ট মনে, গমন করিল মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হয় উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত সে প্রজাগণে পুত্র নির্বিশেষ। একন্যে সাত পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেলা লোকান্তর। ভাজ্যাদের কুহকেতে সপ্ত সহ দর, হইল পৃথকর্ণ কিছুদিন পর। হিংসাদের অলক্ষীর যত সহ জ্বর, একে একে সবে আসি প্রবেশির ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড়োখারে। বৃথাধনের সর্পগ্নি নিজ ভাগ্য দোষে, না পারে তিষ্ঠিতে তথা বধূদের রোষে। চলিল বনিতে বৃথা তেজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এহেন অঘটন। অন্যাভাবে শূন্যদেহ মলিন বদন, চলিতে শপথি নাই করিছে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হইলা আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এগোরো কান্তারে। কাহারও তনয়া তুমি কাহারও ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী। বৃথা বলে অতিহীনা আমি অবাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখেরও কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যের লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্রবধূগণ মোরে সেবিত যতনে। অতিরে হইলে কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত। সাত পুত্র সাতধারী হয়েছে এখন, সতত বধূরা মোরে করে জ্বালাতন।
সইতে না পারি আর সংসারও যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শুনো আমারও বচন, না তো তা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে গিয়া করে লক্ষ্মী ব্রত, অচিরে হইবে তবু সুপূর্ব মতো। গুরুবারের সন্ধ্যাকালে মিলে নারীগণ, করিবে লক্ষ্মী ব্রত হর্ষিত মন। জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা, আম্রের পলক দিবে শিরে এক গোটা। ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্গালয়ের হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে মনে সিঁদুরও দানিবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধগণ মা লক্ষ্মীর ঘরে। যে গৃহে ব্রতকালে সব্বামাগণ, সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন। সেই গৃহে বাধা রব হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পৌর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মী বাড়ি, উপবাসে থেকে নারী পুজেও আমারে। সকল বাসনা তব হইবে পূরণ, প্রতিপুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি লও ঘরে ঘরে, রাখিবে তন্দুর তাতে একমুষ্টি করে। সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে, দুঃখের সুখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটিবা মাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাহা করিলাম সার, যাও গৃহে করো গিয়া ব্রতেরও প্রচার। করো এবে ব্রত মোর সংসারের প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমত শান্তিপূর্ণ হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিতা তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিছে বৃদ্ধা চুরি দুই কর। প্রসন্ন হইয়া দেবী দিল তারি কোল, অন্তর্ধান হইলেন বলে হরি বল। এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন, নিষ্ঠচিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন। আসিয়া গৃহীতে সব করিল বর্ণন, যেরূপে ঘটিল তারে দেবী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে, দেবী সব কথা যা বলিছে তাহারে। বধূগণ সবে মিলি করে লক্ষ্মী ব্রত, হিংসাদের স্বার্থভাব হলো তিরোহিত। মিলিল একত্র পুনঃ ভাই 7 জন, মিলে সহদরা সম যত বধূগণ। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, গৃহে চিরে হলি শান্তি নিকেতন। দৈবযোগে একদিন বৃদ্ধারও আলয়, উপনীত এক নারী ব্রতেরও সময়। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মী ব্রত মানুষ করিল। অতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে। তাই নারী ভাবি মনে করিছে কামনা, নীরব পতিরে করে চরণে বাসনা। গৃহে গিয়ে এলে করে লক্ষ্মী ব্রত, ভক্তিমতে সাধ্যে নারী পূজে বিধিমত। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। দয়াবতী নারায়ণী হইলা সদয়, তনয় জন্মিল তার উজ্জ্বল আলয়। এই রূপে লক্ষ্মীব্রত হয় ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে। অতঃপর শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে। শ্রীনগরবাসী এক বণিকতা নয়, উপনীত হলো আসি ব্রতেরও সময়। অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। সোনার সংসার সদা ছিল দানে জনে, বধূরা পরস্পরে সেবিত যতনে। ব্রত দেখি হেলা করি সাধুব্রত নয়, বলে কি ব্রত ইতি কিবা ফলদায়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ, করি লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ। যে জন করিবে ইহা ধনে জনে, তার লক্ষ্মীর বরেতে হবে পূর্ণিত সংসার। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে খুঁজেই হারে। ধন জন ভোগ যা কিছু সম্ভবে, সকল আমার আছে আর কি বা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বাক্য আমি কবু না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সইতে না পারে, অহংকার বসে দেবী ছাড়িল তাহারে। ধন মধ্যে মধ্য হয়ে লক্ষ্মী করে হেলা, নানা দ্রব্য পূর্ণতরে বাণিজ্যতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কপি সৌধন জন, সপ্ততরী জল মাঝে হইল মগন। সর্বদ্রব্য যা কিছু আছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছাড়কার। দূরে গেল ভাতৃভাব হলো পৃথগণ্য, সোনার সংসারে তারা সকলে বিপন্ন। ভিক্ষাপাত্র হাতে লয়ে ফিরে দাঁড়ে দাঁড়িয়ে, জঠোর জ্বালায় করে দেশ দেশান্তরে। পড়িয়া বিপাকে তাই সাধুরত নয়, অসুচের দুই নেত্রে কাঁদে উবরায়। কি দোষ পাইয়া বিধি করিলায় মন, অদম সন্তান আমি অতি অভ্যর্জন। সাধুর দুর্দশা দেখি দয়া পুজিল, করুণার দয়া লক্ষ্মী সকলই বুঝিল। দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তী করে করি ভিক্ষাচ্ছল। নানা স্থানে ঘুরাইয়া আনিবার পর, উপনীত হইল মাতা অবন্তী নগর। লক্ষ্মীব্রত করে তথা সব বামাগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকার দোষে দেবী ত্যাজিল তাহাকে। জোর করে ভক্তি করে হয়ে এক মন, করিলা তাহার স্তুতি সাধুর নন্দন। ক্ষমদেবী এদাসের অপরাধ যত, তনুপদে মন্ত্রী যেন থাকে অবিরত। ক্ষমা করো নারায়ণী ওমা ক্ষমা শিলা, সত্যস্বরূপিনী তুমি ওমা কমলা। শ্রেষ্ঠতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি তৃতি। সতী সাধ্যী রমণীর তুমি উপমা, দেবগণ ভক্তি মনে পূজে সদা তোমা। সুরনর সকলের সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী। রাষ্ট্রধিষ্ঠাত্রী দেবী তুমি রাশেশ্বরী, সকলেই তব অংশে আছে যত নারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরসাগরে তুমি ক্ষীরদানন্দিনী। সর্বলোকে তুমি মাগো তৃতীয় মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি করে বেদের জননী। কৃষ্ণপ্রাণেশ্বরী তুমি কৃষ্ণপ্রাণাধিকা, তুমি আগমে ছিলে দাপরের রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি হয়ে গোপ নারী, বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী।
বিরাজ চম্পকবনে চম্পক ঈশ্বরী, শতশৃঙ্গ শৈল তুমি সবিতা সুন্দরী, বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী, কুন্দমতী নাম ধরো তুমি কুন্দবনে, তুমি গো সুশীলাসতী কেতকী কাননে, তুমি মা কদম্বমালী কদম্ব কাননে, বনদিষ্ঠাত্রজনী তুমি বনে বনে, রাজলক্ষ্মী তুমি মা গো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে, দীনজনের রাজ্য পাই তব কৃপা বলে, দয়া করো এবে মোরে ওগমা কমলে, দয়াময়ী ক্ষেমং করি অদম তারিণী, অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী, অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী, এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হৃদয় সাধু ব্রত কথা শুনে, ব্রতান্তে সদাগর করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসি নিজ ধাম, বধূগণে বলে সাধু লক্ষ্মীব্রত সার, সবে মিলে করো ইহা প্রতি গুরুবার, সাধুর বাক্যেতে তুষ্ট হয়ে বধূগণ, ভক্তি চিত্তে করে তারা ব্রত আচরণ, ভক্তাদিনা লক্ষ্মী দেবী হইয়া সদয়, নাসিল সাধুর ছিল যত বিঘ্ন ভয়, দেবীর কৃপায় সাধু সম্পদ রবিল, দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হল, সপ্ততরী উঠে ভাসি জলের উপর, মহানন্দে পূর্ণ হয় সাধুর অন্তর, মিলিল ভ্রাতারা পুরো আর বধূগণ, সাধুর সংসার হলো পূর্বেরও মতন, সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচলন, প্রতি গুরুবারে মিলি যত নারীগণ, সুখুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মন, এই রূপে মর্তধামে ব্রতেরও প্রচার, মনে রেখো মর্তধামে লক্ষ্মীব্রত সার, এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে, অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুকন্তে স্বর্গেতে গমন, যেবা পরে যেবা শুনে যেবা রাখি ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে, ব্রত পরিস্তব পাঠ যেই জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে, লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন, ভক্তি ভরে বর লয় যাহা চায় মন, স্বীকৃতি সিঁদুর দাও সবেও মিলে, অনুজনী দাও সবে অন্য কথা ভুলে, লক্ষ্মীর ব্রতের কথা বড় সুধাময়, প্রণাম করিয়া যাও যে যার আলায়, জোর করে দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করো হে যে থাকো যেখানে, প্রণমামি লক্ষ্মী মাতা বিষ্ণুরও ঘরণী, কেউ সম্ভবা দেবী জগত মোহিনী, দয়াময়ী জগন্মাতা বিপদ নাশিনী, অবতের গতি মাতা তুমি নারায়ণী, ভগবত বৎসলা দেবী সত্যস্বরূপিণী, হরিপ্রিয় পদ্মাসনা ভুবারও হারিণী, খবরাদা তুমি মাতো শ্যামহারাদিতা, পদচার দান কৃপা করো জগন্মাতা, দুর্গতি সাগরে পড়ে ডাকি তোমার আমি, তরাও তারিণী মরি চরণে নমামি, এতগুলি গ্রন্থ আমি করি সমাপন, ভূমিতে লুটিয়া প্রণাম করো সর্বজন, শ্রীরাম কারণলয়ে যাহারে ক ডাকে হয়, বন্ধ সেই শ্রী লক্ষ্মী নারায়ণ, ভূমিতে করি গণতি থাকে যেন মোরমতি, পাই যেন শ্রী যুগল চরণ, নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি, আমি যেমন পাই দিব্যজ্ঞান, তব দাস শ্যামলাল মাগিছে নত শিরে সে, মোর ঘরে হও অধিষ্ঠান। দেখা যাওয়ার জন্য বলবো।